ভিন্নমত থাকতেই পারে, কিন্তু ভিন্নমত প্রকাশের ভাষা, চরিত্র এবং পদ্ধতি এটা সুষ্ঠু, সুন্দর এবং শালীন হতে হবে, মার্জিত হতে হবে, পরমত সহিষ্ণু হতে হবে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগ এবং দুঃখজনকভাবে লক্ষ্য করি যে আমাদের কিছু ভাইয়েরা অন্য দলের কোনো মতামতকে অথবা আমার মতামতের বাইরে অন্য কারো মতামতকে খণ্ডন করতে যে অত্যন্ত অশালীনভাবে গালিগালাজ এবং খারাপভাবে করি, সেটা মানুষের কাছে কিন্তু আমার বংশ পরিচয় এবং আমার শিক্ষার পরিচয়টাই বহন করে। এজন্য অন্য দল তো বটেই, আমার দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এবং যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, শ্রমিক জমিয়তের সকল পর্যায়ের নেতা, কর্মী, সমর্থকদেরকে আমি অনুরোধ করব, কোনো বিষয় ফেসবুকে দেখলেই বিশ্বাস করবেন না এবং এটাকে আস্থার জায়গায় নিয়ে গুজবের সাথে নিজেকে মিশিয়ে দিবেন না। সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো অথবা অন্য যে কোনো মাধ্যম বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং মানুষের কাছে দ্রুত পৌঁছাবার একটি মাধ্যম। এটার যেভাবে সৎ এবং স্বচ্ছ ব্যবহার করা যায়, এটার অসৎ ব্যবহারও আছে। বিশেষত যারা আমরা ইসলামের কথা বলি, ইসলামের চর্চা করি, ইসলামের প্রতিফলন রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করতে চাই, তাদের সর্বপ্রথম ব্যক্তি জীবনেও এই আদর্শ এবং এই চিন্তা এবং এই দর্শনের লালন করা দরকার। ভিন্নমত থাকতেই পারে, রাজনীতিতে, সমাজ পরিচালনায় ভিন্নমত এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটি বিষয়, কিন্তু ভিন্নমত প্রকাশের ভাষা, চরিত্র এবং পদ্ধতি এটা সুষ্ঠু, সুন্দর এবং শালীন হতে হবে, মার্জিত হতে হবে, পরমত সহিষ্ণু হতে হবে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগ এবং দুঃখজনকভাবে লক্ষ্য করি যে আমাদের কিছু ভাইয়েরা অন্য দলের কোনো মতামতকে অথবা আমার মতামতের বাইরে অন্য কারো মতামতকে খণ্ডন করতে যে অত্যন্ত অশালীনভাবে গালিগালাজ এবং খারাপভাবে করি, সেটা মানুষের কাছে কিন্তু আমার বংশ পরিচয় এবং আমার শিক্ষার পরিচয়টাই বহন করে। এজন্যে অন্য দল তো বটেই, আমার দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এবং যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, শ্রমিক জমিয়তের সকল পর্যায়ের নেতা, কর্মী, সমর্থকদেরকে আমি অনুরোধ করব, কোনো বিষয় ফেসবুকে দেখলেই বিশ্বাস করবেন না এবং এটাকে আস্থার জায়গায় নিয়ে গুজবের সাথে নিজেকে মিশিয়ে দিবেন না। তাহকিক করবার পরে যথাযথ পেলে এর যদি আপনি মনে করেন যে সাংগঠনিকভাবে কোনো প্রতিবাদ অথবা কোনো রকমের অপিনিয়ন দেওয়া দরকার, সেটা শালীন ভাষায় মার্জিতভাবে নিজের শিক্ষা এবং নিজের বংশীয় পরিচয়ে বহন করে, ভালো উজ্জ্বল করে এমন শব্দ দিয়ে সেটাকে করবেন। কিন্তু এটা যদি না করতে পারি তাহলে আমাদেরকে অবশ্যই নিজেদের অঙ্গনে কাদা ছোড়াছুড়িতে রত থাকতে হবে। মানুষের কাছে আমার আদর্শকে উপস্থাপনের জন্য যেই সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আজকে মানুষ চায় ইসলাম পন্থাকে ফলো করতে, মানুষ চায় ইসলামী ব্যক্তিত্বের নেতৃত্ব এবং ইসলামী অঙ্গনের মানুষের রাজনৈতিক এবং সামাজিক গ্রহণযোগ্যতা এবং অগ্রগতি। আজকে মানুষ তৃণমূল থেকেই সিদ্ধান্ত নিয়েছেন, যদি আমরা মানুষের আবেগ এবং অনুভূতি বুঝি এবং তাদের চিন্তা চেতনার প্রতিফলন আমার কর্মের মাধ্যমে, আমার বক্তব্যের মাধ্যমে, আমার ওপিনিয়নের মাধ্যমে আমি প্রকাশ করতে পারি, তাহলে আগামী দিনে মানুষ আমাদেরকেই এই সমাজের নেতা হিসেবে মেনে নেবে। এজন্য ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা, সর্বোপরি জাতীয় নির্বাচনে আলেম ওলামাদের কিয়াদত প্রতিষ্ঠিত করবার জন্য প্রথম পদক্ষেপ হতে হবে যে আমাকে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং আমার উপস্থাপনাকে মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে পেশ করতে হবে। গালিগালাজ করা এটা অথবা মানুষের কটূক্তির মাধ্যমে মানুষের কোনো মতামতে খণ্ডন করা, এটা কোনো সুষ্ঠু পন্থা হতে পারে না। এজন্য সোশ্যাল মিডিয়ায় দয়া করে আমাদের যে কোনো দলের সিনিয়র নেতাদেরকে কোনো রকমের কটূক্তি এবং কটুকথা থেকে, গালিগালাজ থেকে আপনারা মুক্ত থাকবেন এবং আমাদের এই আলেম ওলামাদের সকলেরই সম্মান রক্ষা করতে হবে। রাসূল ইসলাম বিদায় হজের ভাষণে কথাটি স্পষ্ট বলে গেছেন যে এই মাস এবং এই শহর যেরকম পবিত্র এবং নিরাপদ, এরকম তোমাদের আমওয়ালুকুম ও আরাদুকুম, তোমাদের মাল সম্পদ এবং মোমেনের ইজ্জত সম্ভ্রম এটা এরকম নিরাপদ। কারো সম্মানহানি করা কবিরা গুনাহ। এই জন্য আপনি যেটা বলতে চাচ্ছেন বলবেন, সেটা কোনো ফোরামে হলে, অফলাইনে হলে বলা যেতে পারে, বলবেন, কিন্তু অনলাইনে কোনো সোশ্যাল মিডিয়া এটা বললে এটা আমরা ছাড়া অন্য মানুষ এটা ফলো করে দেখে, এক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্যতা বিনষ্ট হয়, আমাদের সৌন্দর্য বিনষ্ট হয়। আমরা আশা করব সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার হবে এবং সুন্দর সুষ্ঠু জ্ঞানগর্ভ সমালোচনার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে সঠিক বস্তুতে উঠে আসবে। ধন্যবাদ সবাইকে।